তোমরা কি ক্লান্ত? তোমরা ইংরেজি আমরা জানি ইউ, ক্লান্ত ইংরেজি টায়ার্ড। মাঝে মধ্যেই আমরা বলে থাকি আই এম ভেরি টায়ার্ড, আমি কাজটা করতে পারবো না, আই এম ভেরি টায়ার্ড। তো যদি বলা যায় তোমরা কি ক্লান্ত, ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এটা প্রশ্ন করেছে, প্রশ্নসূচক বাক্য, তখন কিভাবে করতে হবে? রাস্তাঘাটে আমরা বলি পুওর ম্যান, সে গরিব হবে না, কিন্তু যদি বলা যায় সে গরিব হবে না, গরিব ইংরেজি পুওর, সে গরিব হবে না যদি বলা যায় তখন কি করতে হবে? বন্ধু ইংরেজি ফ্রেন্ড, তোমরা ইংরেজি, তোমার ইংরেজি ইয়োর ফ্রেন্ড, সে ইংরেজি হি। এবার যদি জিজ্ঞেস করে যে সে কি তোমার বন্ধু হবে, তখন কি করতে হবে? এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের মধ্যে দেওয়া আছে। আগে আমরা দুটো ভিডিও দেখেছি, সেখানে এই চ্যাপ্টারের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমরা করব 24 পাতা 6 থেকে। এটা আগে দিয়েছিলাম, এখানটায় আশা করি তোমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে করতে হয় সেটা বুঝেছো। এবার আমি যেটা পড়া দিয়েছিলাম 6 থেকে 11 সেটা বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। 24 পাতা 6 থেকে। তার আগে সকলকে youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি পড়াচ্ছি ডাফ অ্যান্ড ডাটের ট্রান্সলেশন বুক থেকে বাংলা টু ইংলিশ লার্নিং। যেমনটি আমরা জানি যে ইংরেজি শেখার একটা খুব ভালো উপায় হলো বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা। তো সেটাই আমরা করে চলেছি। এতদিন পর্যন্ত আমরা অনেকগুলোই ট্রান্সলেশন করেছি, তোমরাও আশা করি অনেকটাও করেছো এবং বুঝতে পারছো। তো চলো এবার দেখি এখান থেকে কি করে নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো করা হচ্ছে। দেখো লেখা আছে তোমরা কি ক্লান্ত। সিম্পলভাবে আগে বোঝো, যদি বলি আমি ক্লান্ত তখন কি করবে? আই অ্যাম টায়ার্ড। তুমি ক্লান্ত, ইউ আর টায়ার্ড। এবার জিজ্ঞেস করছে তোমরা কি ক্লান্ত, তখন কি হবে? কিছুই না, আরটা আগে চলে আসবে, আর ইউ টায়ার্ড। আমরা জানি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। যদি এখানে বলা থাকতো তোমরা ক্লান্ত, তখন কি হতো? ইউ আর টায়ার্ড। ইউটা সাবজেক্ট, আরটা ভার্ব হতো, আর টায়ার্ডটা অ্যাডজেক্টিভ অবজেক্টিভে কাজ করেছে। টায়ার্ড কার সম্বন্ধে বলেছে? টায়ার্ড। কে ক্লান্ত? ইউ। প্রোনাউন বা নাউনের সম্বন্ধে যে ওয়ার্ড বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। কিন্তু এখানে বলেছে তোমরা কি ক্লান্ত, জিজ্ঞেস করেছে, তখন কি হবে? আরটা আগে চলে আসবে, আর ইউ টায়ার্ড। বোঝা গেল? ঠিক তেমনি যদি বলি সে গরিব, তখন কি হবে? হি ইজ পুয়ার। হিটা হতো সাবজেক্ট, ইজটা ভার্ব, আর পুয়ারটা অ্যাডজেক্টিভ অবজেক্টিভে কাজ করতো। কিন্তু এখানে বলা আছে সে গরিব হবে না, তখন মানে ফিউচার টেন্স কি হবে? হি উইল নট বি পুয়ার। ভবিষ্যৎকাল বোঝালে উইল বি দিতে হয়। সে গরিব হবে যদি বলতো হি উইল বি পুয়ার হতো, কিন্তু না বলেছে যেহেতু, সেই জন্য উইল আর বি এর মাঝখানে নটটা ঢুকে যাবে। ঠিক আছে? হি উইল নট বি পুয়ার। হিটা প্রোনাউন সাবজেক্টিভে কাজ করেছে, উইল বিটা ভার্ব, আর নটটা এদের উইল আর বি এর মাঝখানে ঢুকে যাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। নো মানেও না, নট মানেও না, কিন্তু নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর নটটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব দেবো এখানে বলে নট দিয়েছি। নোর প্রয়োগ পরে ট্রান্সলেশনগুলো তো বুঝতে পারবে, এখন আমি বলছি না। তো এখানে নট দিতে হবে। বি পুয়ার, পুয়ারটা অ্যাডজেক্টিভ অবজেক্টিভে কাজ করেছে। ঠিক আছে? এবার সে কি তোমার বন্ধু হবে? উইল হি বি ইয়োর ফ্রেন্ড। ভাবটা আগে চলে এসেছে, উইল আর বি এর মাঝখানে হিটা ঢুকে যাবে, উইল হি বি ইয়োর ফ্রেন্ড। এখানে যদি বলা থাকতো সে তোমার বন্ধু হবে, তখন কি করতে? হি উইল বি ইয়োর ফ্রেন্ড। এবার যেহেতু জিজ্ঞেস করেছে সেজন্য উইলটা আগে চলে এসছে। ঠিক আছে? উইল হি বি ইয়োর ফ্রেন্ড। এবার দেখো সৈন্যরা কি সাহসী নয়, জিজ্ঞেস করেছে বলে আরটা আগে দিয়ে দেবো, আর নট দ্য সোলজার্স ব্রেভ। বি আর এ ভিই, ব্রেভ। ঠিক আছে? এখানে সিম্পলভাবে আরও বোঝায় যে যদি বলতো সৈন্যরা সাহসী, তখন কি করতাম? দ্য সোলজার্স আর ব্রেভ। এবার যদি বলতো সৈন্যরা কি সাহসী, মনে করো নয়টা ছিল না, সৈন্যরা কি, তখন কি হতো? আরটা আগে চলে আসতো, আর দ্য সোলজার্স ব্রেভ, আর দ্য সোলজার্স ব্রেভ। কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে, আবার নেগেটিভও দেওয়া আছে, নটও দেওয়া আছে।
তখন কী হবে, আরটা আগে আসবে, আর এর পরে অ্যাডভার্বটা নটটা ঢুকে যাবে। আর নট এর ভার্ব হলো, এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কার সম্বন্ধে বলে? ভার্বের সম্বন্ধে বলে। আমি আগে যে গ্রামারটা ছেড়েছি, গ্রামার ভিডিওতে নিশ্চয়ই তোমরা ফলো করেছো। অ্যাডভার্ব কাকে বলে? তা ভার্ব দিলাম হয়, এবার বলেছে হয় না নয় কি, তাহলে নটটা দিতে হবে। নটটা কার সম্বন্ধে বলেছে? আর এর সম্বন্ধে, তাই এটা অ্যাডভার্ব। আর নট, এবার দেব সোলজার্স, এটা নাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে, দুইটা আর্টিকেল। আর নট দ্য সোলজার্স ব্রেভ, ব্রেভটা অ্যাডজেক্টিভ অবজেক্ট রূপে কাজ করেছে। ঠিক আছে, ব্রেভ কার সঙ্গে সাহসী, কে সাহসী? নাউনের সম্বন্ধে বলেছে, সোলজার্সের সম্বন্ধে। তাহলে যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, এটা অ্যাডজেক্টিভ অবজেক্ট রূপে কাজ করেছে এখানে। নেক্সট, তোমার বাবা কি শিক্ষক? কি হবে? ইজ ইয়োর ফাদার টিচার? জিজ্ঞেস করেছে, কোশ্চেন বাক্য, সেই জন্য ইজটা আগে দিয়েছি। ইজ ইয়োর ফাদার টিচার, ইজটা ভার্ব, ইয়োর ফাদারটা সাবজেক্ট, আর টিচারটা নাউন অবজেক্ট রূপে কাজ করেছে, কোশ্চেন মার্ক দিয়েছি। বালকগুলি নির্জিত ছিল না, কার সম্বন্ধে বলেছে? বালকগুলির সম্বন্ধে। তাহলে সাবজেক্ট কী হবে? দ্য বয়েজ, এটা বালকগুলি সাবজেক্ট। ছিল না বলেছে, দ্য বয়েজ ওয়্যার নট অ্যাসলিপ, ASLEEP, অ্যাসলিপ। নটটা অ্যাডভার্ব, ওয়্যার সম্বন্ধে বলেছে, তাহলে বোঝা গেল, দ্য বয়েজ ওয়্যার নট অ্যাসলিপ। তো আমরা আজকে 24 পাতা এখান থেকে করলাম, যারা করেছিলে তারা মিলিয়ে নাও ভালো করে। এইভাবে আমি যতগুলোই ভিডিও ছাড়বো আগে বুঝবে, বোঝার পর পরবর্তী যে পড়াটা দেবো সেটা প্র্যাকটিস করে রাখবে। তারপরের দিন যখন আমি ভিডিও আবার ছাড়বো কারেকশন করে, তখন সেটা মিলিয়ে নেবে এবং বুঝে নেবে, তাহলে দেখবে অল্প দিনেই শিখতে পারবে। এবার আমরা পড়বো 12 পাতা 16, পরের 12 থেকে 16। ঠিক আছে, তো আশা করি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছো। দুদিন হলো আলোচনা করা, আরও আছে, সবটাই করতে থাকো, দেখো ঠিক বুঝতে পারবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যেমনটি আমি বলি যে যারা নতুন আছে বা তোমাদের বন্ধুবান্ধব রিলেটিভ যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করবে এবং বলবে। সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে, তবেই চলার মজা, পড়ার মজা। ঠিক আছে, বেশ, তাহলে রাখি, ধন্যবাদ।